গোবিন্দ কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি কোটি টাকা, তার একটাও সন্তানে নাই। এই কলির যুগের কথা। তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি কোটি টাকার মালিক করে, তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, মরার পরে শ্মশানে গাটে তারে কে নামাইবে তার গো। এই ভবের খেলার মধ্যে আমরা সবাই ডুবে আছি। নির্দোষীরে রাগ করে তুমি, তোমার ভবের জেলকা নাই। ভক্তগণ একটু শুনে যান, যে কথা শুনলে আমাদের প্রাণ, এই দেহ যৌবন কৃষ্ণ প্রতি কৃষ্ণ সেবায় জনমের মতো নিমজ্জিত হবে। কৃষ্ণ কথা শোনার মানুষ নাই, ভালোবাসার মানুষের হাত ধরে টেংরা বাজার থেকে মৌলই বাজার যেতে পারি, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি। টিভিতে যদি ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সময় বাহির করে পুরো খেলাটা দেখার সময় দেখতে পাই। বন্ধুর বাড়িতে বিয়ে শাদী হলে, কোনো পার্টি হলে শত ব্যস্ততার মধ্যে সময় বাহির করে নিতে পারি। কিন্তু বাড়ির পাশে যদি একটা হরিনাম সংকীর্তন হয়, দেখবেন বাবাকে প্রণাম করার আমাদের সময় থাকে না। কৃষ্ণ ভক্তি কেমন করে হবে? এই আসরে আজকে টেংরা গ্রামে একটা কথা বলে যাচ্ছি, ভবিষ্যতের বাণী। বাংলাদেশে প্রচুর কীর্তন হবে, দেখবেন আগামী 15-20 বছরের ভিতরে, যদি আমরা বেঁচে থাকি, আপনারাও বেঁচে থাকি, আসতে প্রচুর কীর্তন হবে। কিন্তু কীর্তন শোনার মতো আসরে ভক্ত পাওয়া যাবে না। কীর্তন হবে কিন্তু মহাপ্রভু কীর্তন শোনার মতো অনুরাগীর ভক্তের বড় অভাব থাকবে। কৃষ্ণ কথা শোনার মানুষ নাই, আমার গৌরী বলে কাদার মানুষ নাই। আমার ভগবান বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু।